মালিককে? সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে সব আছে। এই জন্য পয়গম্বর উন্মুক্ত পরিবেশে দাওয়াত দিতেছে। হঠাৎ করে বেঈমানেরা চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে। হে মুহাম্মদ, মক্কার জমিনে কি তোমার থাকবার ইচ্ছা আছে নি? কয় হ্যাঁ, ইচ্ছা আছে। তাহলে কোরআনের আওয়াজ, কালেমার আওয়াজ, তাওহীদের আওয়াজ, ইসলামের আওয়াজ বন্ধ করে দাও। কেন আমি বন্ধ করব? কোরআনের আওয়াজ বন্ধ করব কেন? এটা তো আমার আওয়াজ না, আপনারাই বললেন এটা আল্লাহর আওয়াজ। তাহলে আমার কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য আদেশ কেন করেন? কয় না না, এইভাবে নতুন ধর্মের দাওয়াত দিলে আমাদের বাপদাদার ধর্মের আওয়াজ থাকবে না, বাপদাদের ধর্ম টিকবে না। যদি তুমি আমাদের কথা না মানো তাহলে তোমাকে মারবো, প্রয়োজনে দেশান্তরিত করব। এই আমাদের মক্কার জমিনে তোমার জায়গা হবে না। বলেন নাউযুবিল্লাহ। কষ্ট হইতেছে? আখিরি জামানার পয়গম্বর এত থ্রেট খাইলো, মার খাইলো, তারপরেও বেঈমানদের থ্রেট খাইয়া কালেমার গান বন্ধ করেছে। আরো জোরে, আরো জোরে। ইসলামের আওয়াজ বন্ধ করেছে, কোরআনের আওয়াজ বন্ধ করে নাই, ইসলামের আওয়াজ বন্ধ করে নাই, আল্লাহর আওয়াজ বন্ধ করে নাই। বেঈমানদের কাছে বলে, দেহে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি কোন বেঈমানের কাছে মাথা নত কইরা কালেমার আওয়াজ বন্ধ করব না। নারে তাকবীর! এ যুবক ভাই, আনুষঙ্গিক একটা কথা বইলা এরপরে আমার কথা সামনে আগাই। একটু জিহ্বা নাড়াইয়া মুহাব্বতের নজরে বলো, আমার বাড়ি বরিশাল, তোমার বাড়ি মাদারীপুর রাজই। একটু উঁচু আওয়াজে বলো না ভাই, তোমার আমার কোরআন আলাদা। কয়েকজনে কইছে বাকিদের আওয়াজ পাই না। তুফান বেগে আওয়াজ দিবেন, যে আওয়াজ যারা নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, তাদের কানে যাওয়ার সাথে সাথে দুই অবস্থার এক অবস্থা যেন তাদের হয়। হয়তো তারা জাগায় মুসলমানের আওয়াজে স্ট্রোক করে মারা যাবে, না হয় বেঈমানেরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? তাহলে বলো, আমার কালেমা তোমার কালেমা আলাদা, আমার কোরআন তোমার কোরআন আলাদা, আমার কাবা তোমার কাবা আলাদা। বন্ধু, তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কত কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত লাগলে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ আর প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি, কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরব
আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বাই আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল ঠিক কি না তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাঝে লোমানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান ঠিক কি না ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান ঠিক কি না মুসলমানি গুয়াদার দান নেহাদান আয়নানে খুদ বদসতে খাজদাদান বরবসুর আদমি ইনসাবুদি আহমদ জাহান এক সাবুদে আদমিরা আদমিয়াত লাজেমাস খুদরা গরবুনা বাশত হে জামাস এ যুবক ভাই তরুণ ভাই কিশোর ভাই ও মুরব্বী বাবা এখন থেকে দেখো আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে দুই এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা আমি এখন আমার তেলাওয়াতকৃত সূরাটার তরজমা করব ফাঁকে ফাঁকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব সূরাটার নাম হলো সূরাতুল কাউসার কি নাম কি নাম কি নাম সূরাটার নাম সূরাতুল কাউসার